রাজ্য রাজভবনের দ্বন্দ্বের ছবি সাধারণতন্ত্র দিবসে ফের একবার সামনে এলো। রবিবার সাধারণতন্ত্র দিবসের দিন রাজভবনের চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী সহ তার সরকারের মন্ত্রী ও আমলাদের। কিন্তু রাজভবনে ঢোকার সময় এদিন মুখ্যমন্ত্রীর নজরে পড়ে কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এরপরই বিষয়টি নিয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি জানতে পারেন যে রাজভবনের ভিতরে ঢোকার অনুমতি দেওয়াই হয়নি কলকাতা পুলিশ ব্যান্ডকে। ভিতরে পারফর্ম করছে বিএসএফ এর একটি ব্যান্ড, সশস্ত্র সীমা বলের একটি ব্যান্ড। কিন্তু প্রথা মেনে এতদিন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনের ভিতরে কলকাতা পুলিশের ব্যান্ডই পারফর্ম করত। বিষয়টি জানতে পেরে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এরপরই বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসারের উপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজভবনের সমস্ত বিষয় দেখাশোনা করে রাজ্য সরকার, সেখানে পুলিশের সঙ্গে এই ব্যবহার আদৌ সমীচীন নয়। সূত্রের খবর, এরপর কার্যত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টি মেটে। রাজভবনের ভিতরে পারফর্ম করার অনুমতি মেলে কলকাতা পুলিশ ব্যান্ডের। জানা গিয়েছে, কলকাতা পুলিশের ব্যান্ড যখন পারফর্ম করছিল তখন সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, ছিলেন মুখ্যমন্ত্রীও। তবে কলকাতা পুলিশের ব্যান্ডকে পারফর্ম করতে না দেওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন ঠিক কি বলেছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়। This is under state government, the governor house. Please remember, you cannot neglect the Calcutta Police and West Bengal Police. কলকাতা পুলিশকে কোনো রকমভাবে নেগলেক্ট করতে পারেন না। আপনি যদি কেন্দ্রীয় সরকারকে সন্তুষ্ট রাখতে চান করুন, কিন্তু রাজভবন পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন, স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিন করার পর আস্তে আস্তে কলকাতা পুলিশ ব্যান্ড তারা রাজভবনের অন্দরে প্রবেশ করতে পারে এবং তারপর তারা সেখানে পারফর্ম করে। খুব আশ্চর্যের বিষয় যে কেন পুলিশ ব্যান্ডকে সেখানে পারফর্ম করতে দেওয়া হয়নি, কেন সেখানে অনুমতি দেওয়া হয়নি। রাজভবনের তরফ থেকে কি নির্দিষ্ট কোনো এরকম নির্দেশিকা জারি করা হয়েছিল বা নির্দেশ জানানো হয়েছিল? সেই বিষয়টা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেন যে কেন্দ্রীয় সরকারকে সন্তুষ্ট রাখতে চান রাখুন, কিন্তু রাজভবন পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন, তাই পশ্চিমবঙ্গ সরকার রীতি মেনে, এত বছর ধরে যে রীতি মেনে চলে আসছে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুলিশ ব্যান্ডের যে পারফরমেন্স, সেটা চলবে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পছন্দ করে গানও বলে দেন বা সুরও বলে দেন কোন সুরে বাজবে বা কোনটা বাজানো হবে, পুলিশ ব্যান্ড সেই রকমই পারফর্ম করে। আরও একবার দেখাই আপনাদের সেই মুহূর্তের ভিডিওটি। To satisfy the central government, this is under state government, the governor house. Please remember, you cannot neglect the Calcutta Police and West Bengal Police. To satisfy the central government, this is under state government, the governor house. Please remember, you cannot neglect the Calcutta Police and West Bengal Police. To satisfy the central government, this is under state government, the governor house. Please remember, you আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। সাধারণতন্ত্র দিবসেও দেখা গেল রাজ্য এবং রাজ্যপালের মধ্যে ফের একবার সংঘাত। আমরা জানি যে গতকালই ৭৬তম সাধারণতন্ত্র দিবস ছিল রবিবার, এবং সেই রবিবারে প্রত্যেক বছরই বলা যেতে পারে একটা প্রোটোকল মেনে রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যপাল প্রত্যেক বছরই তিনি একটি চা চক্র করেন রাজভবনে, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান। রবিবারও সেই রকমই একটি কর্মসূচি ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাজভবনে পৌঁছে যান। কিন্তু দেখা গেল তারপরই ঘটে গেল একটি ঘটনা, এবং যেটা নিয়ে একেবারে রাজভবনের অন্দরে একেবারে শোরগোল পড়ে গেল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তার নজরে আসে যে রাজভবনের ভিতরে বিএসএফের যে ব্যান্ড আছে সেই ব্যান্ড পারফরমেন্স করে, কিন্তু দেখা নেই কলকাতা পুলিশের। তিনি হঠাৎ করেই রাজ্য সরকারের যারা সচিব আছেন, রাজ্য সরকারের যে আধিকারিকরা আছে তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে চান যে কেন কলকাতা পুলিশের যে ব্যান্ড তারা কেন এখনো পর্যন্ত এসে পৌঁছাননি বা এখন এখানে নেই কেন। তো মুখ্যমন্ত্রীর কাছে তখনই খবর যায় যে কলকাতা পুলিশের যে ব্যান্ড সেই ব্যান্ড রাজভবনের ভেতরে ঢুকতে পারেনি, সে কারণ তাদেরকে বাইরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে এবং তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এই খবর এটা তিনি যখন শুনতে পান, তখন হঠাৎ করে তিনি তড়িঘড়ি তিনি চলে আসে একেবারে রাজভবনের মূল গেটে, যেখানে কলকাতা পুলিশের যে ব্যান্ড সেই ব্যান্ড অপেক্ষা করছিল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন, তো এরপরই রাজ্যপালের যিনি ব্যক্তিগত সচিব ছিলেন তার হস্তক্ষেপ করেন। তো তার হস্তক্ষেপ করার ফলে আমরা দেখলাম যে তারপর কলকাতা পুলিশের ব্যান্ড তারা কিন্তু আমরা দেখলাম তারপরে কিন্তু রাজভবনের ভেতরে প্রবেশ করলো। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই এর আগেও একাধিক বিষয়ে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত পশ্চিমবঙ্গবাসীর কিন্তু অজানা না। আমরা দেখেছিলাম দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন, এই দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রেখেছিলেন বলা যেতে পারে রাজ্যপাল, যদিও রাজ্যপাল দাবি করেছেন তিনি আটকে রাখেননি। আমরা দেখেছি এই শপথ গ্রহণ করার জন্যে দুই বিধায়ক তারা বিধানসভায় ধর্ণা দিয়েছিলেন এবং রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে একটা যে সংঘাত, সেই সংঘাত একেবারে চরমে হয়ে উঠেছিল। এবং আজকে যেটা দেখা গেল যে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাজ্যপালকে কিন্তু আক্রমণ করা হলো। এবং আমরা এই যে ঘটনা, রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে সংঘাত, এটা কিন্তু অজানা না। এর আগে একাধিক বিষয়ে আমরা দেখেছি, সেটা বিশ্ববিদ্যালয়ের বিল হোক বা নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার বিষয়, এছাড়া আরও অন্যান্য বিষয়ে আমরা দেখেছি রাজ্যপাল একাধিক বিষয়ে তার দৌরত্ব তিনি দেখিয়েছেন। অনেক বিষয়ে রাজ্যপাল তিনি কিন্তু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে কার প্রাধান্য বেশি থাকবে, বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্তর বসুর সঙ্গে এই রাজ্যপাল সিবি আনন্দ বোসের মধ্যে একটা দৌড়ত, সেই দৌড়ত কিন্তু চলেছে। অন্যদিকে একটা বিশেষ দিনে আমরা দেখলাম ফের একবার রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে সংঘাত, এবং যদিও শেষে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই সমাধান হয় এবং শেষে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের ডাকা চা চক্রে অংশগ্রহণ করেন এবং আমরা জানি যে সেই দিন সমাজের বিশিষ্টজন এবং সংবাদ মাধ্যমের বিভিন্ন সাংবাদিকরা তাদেরকেও বিশেষভাবে আমন্ত্রণ জানান রাজ্যপাল, এবং অবশেষে শেষে কিন্তু নির্বিঘ্নেই এই রাজ্যপালের চাচক্য সমাপ্ত হয়। এই রাজ্যপাল বা রাজভবন দ্বন্দ্ব নিয়ে নতুন করে যেই দ্বন্দ্ব, এ নিয়ে আপনাদের কি মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।